আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলের কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি এমবি জুনায়েদ হোসেন তালহা এবং আপনাদের সকলকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত। আজ আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আজ আমরা যাবো ডিন্ডি লেক পারে গোসল করার জন্য। গতকাল রাত্রে আমাদের এখানে ভারী শিলাবৃষ্টি হয়, যার কারণে এখন আমাদের আবহাওয়াটা অনেক খুবই ঠান্ডা এবং প্রচন্ড বাতাস বইতেছে। তাই আর কি আমরা ভাইয়েরা সিদ্ধান্ত করি যে আমরা আজকে ডিন্ডি লেকে গোসল করতে যাব। আমাদের আবার একটা স্বভাব, আমরা ঠান্ডার মধ্যে লেকের মধ্যে বা নদীতে গোসল করতে বেশি পছন্দ করি গরমের তুলনায়, কারণ গরমে গোসল করতে গেলে শরীর দুর্বল হয়ে পড়ে তাড়াতাড়ি। এই জন্য আমরা ঠান্ডার মধ্যে গোসল করতে বেশি পছন্দ করি। তো আমরা এখন যে কথা সেই কাজ, আমরা এখন যাচ্ছি ডিন্ডি লেক পার। আমরা এখন আছি সিদ্ধিরগঞ্জ পুল। আর আপনারা আমাদের এই ডিন্ডি লেক সম্পর্কে তো জানেনই, আমাদের এই ডিন্ডি লেকটা আগে কত নোংরা ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই পরিষ্কার। 5-7 বছর আগে এখানে মানুষ গোসল করতে পারতো না, এত নোংরা পানি ছিল। আলহামদুলিল্লাহ এখানে যে প্রজেক্টটা, ডিএনডি প্রজেক্টের কারণে আমাদের এখানকার পানি পরিষ্কার হয়েছে। আগের মতো নদীর যে নোংরা পানি এখন আর এই ডিএনডি লেকে ঢুকতে পারে না, যার কারণে বৃষ্টির পানিগুলো এখানে জমা হয়েছে। তো আলহামদুলিল্লাহ গরমের মধ্যে মানুষ অনেক উপভোগ করছে, এখান থেকে অনেক আরাম, এখানে গোসল করে আরাম পাইছে। তো আপনাদের দাওয়াত রইল, আপনারা আসবেন এখানে গোসল করার জন্য বা একটু ঘোরাফেরা করার জন্য আসতে পারেন, দেখে যেতে পারেন। আর আমরা গোসল করব হলো পাওয়ার হাউসের সামনে। তো এখন থেকে প্রায় 5 মিনিট হাঁটা লাগবে আমাদের। তো যতক্ষণ আপনারা সম্পূর্ণ লেকটা এনজয় করুন, দেখুন আমাদের লেকটা কীরকম। তো এই আমরা চলে আসছি আমাদের লোকেশনে, আমরা এখানেই নামবো, এখান থেকে গোসল করবো। আপনারা দেখেন একটু এখানকার ভিউটা কত সুন্দর, আমাদের এখানকার লেকের পানি কতটা স্বচ্ছল, কতটা পরিষ্কার পানি এখানে আপনারা দেখতে পারতেছেন। তো আপনারা চাইলে আপনারা এদিকে এসে গোসল করতে পারেন। আমরা এখন নামবো গোসল করার জন্য, কাপড় চোপড় চেঞ্জ করতেছি। তো আমাদের একটা ভাই নেমে গেছে আমার, তো সে টিউব নিয়ে নামছে। তো আমার এক ছোট ভাই এখন নামবো, তার এটা ফুটবল দিয়েছি, সে ফুটবল নিয়ে নামবো। সে সাঁতার মোটামুটি পারে, বেশি একটা পারে না। তো সে ডরে ডরে নামতেছে। এখান থেকে কিন্তু কোনো ঠাই নেই, এখান থেকে কিন্তু একদম খাড়া ঢাল একদম। আপনারা যারা আসবেন সাবধানে নামবেন, নিজের সেফটিটাকে আগে মেনটেন করবেন, তারপর এখানে গোসল করবেন। আমি এখন রেডি হব, আউটফিট পরবো, পাঞ্জাবি খুলবো। যে আলহামদুলিল্লাহ আমি এখন রেডি হয়েছি এখন নামার জন্য। আমি এখন বসছি, মোবাইলে কাভার টাভার পরানো শেষ। মোবাইলে আমি ওই ওয়াটারপ্রুফ কাভার লাগাইছি যাতে পানির মধ্যে ভিডিও করতে পারি আমি। তো ওইদিকে তাকাই দেখি আমার ওই ভাইটা, ঠিক আছে, একটা কাকাতো ভাই, তো সে উল্টায় পড়ে গেছে আর কি টিউব নিয়ে। দেখে আনন্দই পাইতেছিলাম। তো আমিও এই পানিতে নেমে পড়ি তাকে ধরার জন্য। ওই সে এখন এসে পড়ছে আমার সামনে। তো পানিতে নেমে অনেকটাই স্বস্তি পাইতেছিলাম, কারণ ওয়েদারটা খুব ঠান্ডা ছিল, পানিটাও মোটামুটি ভালো ঠান্ডা ছিল। আর আমরা এখানে প্রচুর পরিমাণে চিল করতেছিলাম, যা আমরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যারা এখানে আসেন, গোসল করেন প্রতিনিয়ত, তারাই জানেন এখানে আসলে কত চিল হয়, কত আনন্দ হয়। আর আমরা এখানে টিউব নিয়ে আসছিলাম, টিউব নিয়ে আসলে তো কোনো কথা নেই, এখানে কি চিল হইবই। তো আমরা যতক্ষণ চিল করতে থাকি, আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আশা রইল আপনারা আমাদের ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো ততক্ষণ আপনারা আমাদের এই ভিডিওটা দেখে থাকুন।
তো কিছুক্ষণ গোসল করার পর আমরা দেখতে পারি আমাদের এলাকার পিচ্চি বাহিনী আমাদের সাথে গোসল করতে নামছে। তো তারাও টিউব নিয়ে আসছে, ছোট ভাই ব্রাদাররা। তারা দেখেন কি পরিমাণে দুষ্টামি করতে টিউব নিয়ে। তো তারাও মোটামুটি সবাই ভালো সাঁতার পারে, তো ভয়ের কোনো টেনশন নেই। আসলে তাদেরকে দেখে আমরাও আনন্দিত হয়েছিলাম, কারণ আমরা যেদিকে গোসল করতে নামছিলাম তো সেই দিকে অন্য আর কারো গোসল করতে নামিনি তখনও পর্যন্ত। তো তাদেরকে দেখে একটু আনন্দিত হয়েছিলাম, কারণ তারা একটু দুষ্টামি করবে। তো তারা আমাদের সাথে আসছে, আমাদের টিউবের সাথে তারা আসছে টিউব নিয়ে। তো আমরা তাদের সাথে কথা বলতেছি। তো আমরা এক পর্যায়ে চিন্তা করি আমরা ব্রিজের দিকে যাব। তো তাদেরকে ঠেলা দিয়ে আমরা টিউব নিয়ে চলে যাচ্ছি আমরা ব্রিজের দিকে। তো দেখুন আমরা ব্রিজের দিকে যাই, তখন আপনারা সাথে থাকুন আমাদের, এবং আমাদেরকে সাপোর্ট করবেন। তো আমরা চলে আসি ব্রিজের নিচে। আমরা এখন ব্রিজের নিচে একটু রেস্ট নিব 2-3 মিনিট। রেস্ট রেস্ট নেওয়ার পর আমরা আবার আমাদের পাড়ে চলে যাব, কারণ প্রায় অনেকক্ষণ হলো আমরা গোসল করছি, বাইরের দিকে রওনা হব। তো আগে আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিই, দেন আমরা সাঁতার কেটে আবার ওই আগের জায়গায় চলে যাব, কারণ আমরা বেশিক্ষণ গোসল করব না। তো এই ঠান্ডার মধ্যে বেশিক্ষণ গোসল করলে ঠান্ডা লেগে যেতে পারে বা জ্বর আসতে পারে, তাই আমরা বেশি দেরি করব না, ঘন্টা খানিকের মতো থাকবো, চলে যাব। অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে প্রায় আমরা পানিতে নেমেছি। তো আর আধা ঘন্টার মতো আমরা গোসল করব, তারপর ওরা বাড়ির দিকে রওনা হয়ে যাব। তো আমাদের বিশ্রাম করা শেষ, আমরা এখন চলে যাব। এই তো আমরা এখন ব্রিজ ছেড়ে দিয়েছি, আমরা এখন পাড়ে চলে যাব। ওখান থেকে উঠা আমরা বাইরের দিকে রওনা হব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটাকে দেখুন, আর ভিডিওটা দেখে যদি একটু হলেও আনন্দ পেয়ে থাকেন তাহলে একটা লাইক করে দিবেন, পারলে একটা কমেন্ট করে দিয়ে যাবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটাকে দেখেন তাহলে প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ভিডিওটাকে এনজয় করুন।
তাদেরকে সেখানে রাইখা সাঁতরায় চলে আসি, কারণ আমি যদি উঠা পড়ি তো তারাও উঠা পড়বে। তো সেই কথা ভেবে আমি আগে উঠা পড়ি। তো তারা দেখেন কী পরিমাণে দুষ্টামি করতেছে, মানে আমি যদি সারাদিন এখানে থাকি তারাও এখানে সারাদিন থাকবে। তো তাই আমি উঠে পড়লাম। উঠে পড়ার পর দেখি তারাও আস্তে আস্তে উঠা পড়তেছে। তো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আমরা এখন কাপড় চোপড় চেঞ্জ করবো, চেঞ্জ করার পর আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো আমাদের ডিন্ডি লেকের পার আজকের জন্য এখানে গোসল শেষ। আমরা এখন বাড়ি চলে যাব। তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সকলকে ধন্যবাদ, আমাদেরকে সাপোর্ট করার জন্য, এবং দেখা হবে অপর একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।